সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকেই ধরো, সব ক্ষমতা তোমার মুঠোয় আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তোমার রিজিক কে পড়ে অবাদ হয় কেমন করে। তোমার রিজিক কে পড়ে অবাদ হয় কেমন করে। খুঁজে না পায় কোনো বাসায়, খুঁজে না পায় কোনো বাসায়। শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله
সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, পবিত্র রমজান মুবারক মাসের আজ তৃতীয় জুমা, 20 রমজানুল মুবারক তথা মাগফিরাতের শেষ দিবস। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে সুস্থতার সাথে পবিত্র জুমার জামাতে আসার তৌফিক দান করেছেন। সেই জন্যে আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রমজান মাসের দ্বিতীয় দশক প্রায় চলে যাচ্ছে। আজ মাগরিব নামাজের পর থেকে তৃতীয় দশক তথা নাজাতের 10 দিন শুরু হবে। এই নাজাতের 10 দিন অর্থাৎ আখিরি 10 দিন এর গুরুত্ব অনেক অনেক বেশি। রমজান মাসের আখিরি 10 দিন হচ্ছে ইতিকাফের জামানা, ইতিকাফের সময়, ইতিকাফের মৌসুম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর ইতিকাফ করতেন, ইতিকাফ ছাড়েন নাই। রমজান মাসের শেষ দশকের ইতিকাফ এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। যদি কেউ না রাখে সবাই গুনাহগার হবে, আর যদি কয়েকজন রাখে তাহলে সবার পক্ষ থেকে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া আদায় হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করেছেন। কেন ইতিকাফ করেছেন? আল্লাহকে পাওয়ার জন্য। এত কষ্ট করেছেন, কোন বছর ইতিকাফ তিনি ছাড়েন নাই। কেন? মাত্র একটা রাত পাওয়ার জন্য, একটা রাত, কদরের রাত পাওয়ার জন্য ইতিকাফ করেছেন। এই ইতিকাফ বড় দামি দামি আমল, দামি আমল। ইতিকাফ করলাম মানে আমি আল্লাহর দরবারে আমি উপস্থিত হয়ে গেলাম। আল্লাহ আমাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না দিবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর দরবার, মাওলার দরবার আমি ছাড়ব না। দুনিয়ার কোনো মানুষের কাছে কোনো চাহিদা নিয়ে গেলে, কোনো পাওনা আদায়ের জন্য গেলে ওই পাওনাদার সে আশা নিয়ে যায়, যতক্ষণ সে তার মাকসুদ, তার আশা অনুযায়ী সে না পাবে সে দরবার ছাড়বে না। ঠিক তদরূপভাবে আমরাও ইতিকাফ করব মানে আল্লাহর দরবারে আমি উপস্থিত হয়ে গেলাম। মনিব আমার মালিক আমাকে যতক্ষণ না মাফ করবে আমি ততক্ষণ পর্যন্ত আমার মাওলা পাকের দরবার ছাড়ব না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই ইতিকাফের বড় দামি আমল, ইতিকাফ বড় দামি আমল। এই রমজান মাস একটি রাত পাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের 10 দিন ইতিকাফ করেছেন।
মুহতারাম হাজিরিন, এই লাইলাতুল কদরের বড় দামি, বড় গুরুত্ব, আহমিয়ত, বড় ওজন। এই লাইলাতুল কদরের 7টি বৈশিষ্ট্য আছে। বলেন কয়টি বৈশিষ্ট্য? 7টি বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো এই লাইলাতুল কদর রাত্রিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআন নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কুরআন নাযিল করেছি লাইলাতুল কদরে, কদর রজনীতে। তাহলে এই লাইলাতুল কদর রাত্রটা সবচেয়ে দামি যে বৈশিষ্ট্য, খুসুসিয়ত, কুরআন নাযিলের কারণে আল্লাহ তাআলা এই রাতের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছেন। কুরআন নাযিলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা রমজান মাসটাকে আল্লাহ দামি বানায়া দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই রাতের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই রাতের নেক আমল, এই রাতের নেক আমল আল্লাহ তাআলার দরবারে 1000 মাসের চেয়েও বেশি উত্তম। সুবহানাল্লাহ বলেন। এই রাতের নেক আমল আল্লাহ তাআলার দরবারে 1000 মাসের চেয়েও উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস, প্রায় 83 বছর। এই একটি রাত্র যদি আমি আপনি খুব গুরুত্ব সাথে মাওলা পাকের ইবাদত করতে পারি, নেক আমল করতে পারি, যদি এই রাতের বরকত, রহমত যদি আমরা প্রাপ্ত হই, তাহলে গোয়াকে আমি আপনি যেন 83 বছর নেক আমল করার সওয়াব পেয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। আরে ভাই, মানুষ বাঁচে কয়দিন? মানুষ বাঁচে কয়দিন? আমাদের হায়াত তো একেবারে কম। আমাদের গড় হায়াত 50 থেকে 60 বছর। আমরা হায়াত পেয়েছি কম, শেষ নবীর শেষ উম্মত, আমরা হায়াত পেয়েছি কম। তথাপিও হায়াত কম পেলেও আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন অনেক বেশি। সুবহানাল্লাহ। আসিন এলাকা সুযোগ দিয়েছেন অনেক বেশি। যেমন আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদর আমি অন্য কোন নবীর এবং তার উম্মতকে দেই নাই, লাইলাতুল কদর দিয়েছি। ও আমার বান্দারা শুনো, লাইলাতুল কদর কেবল আমি আল্লাহ, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকেই আমি আল্লাহ লাইলাতুল কদর দিয়েছি। লাইলাতুল কদরটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপরে বিশেষ এক দান, বড় এক দান, যেটা অন্য নবীরা, অন্য উম্মতরা পায় নাই। তাহলে এই সবে কদরের আরেকটি বৈশিষ্ট্য হল আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রের ইবাদতকে 1000 মাসের ইবাদতের উত্তম বলেছেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন,
মান হারুমাহা ফাকাদ হারুমাল খায়রা কুল্লা, যেই ব্যক্তি নাকি লাইলাতুল কদরের নেক আমল থেকে যে নাকি মাহরুম থাকলো, বঞ্চিত হইল, সে যেন সকল কল্যাণ এবং বালাই থেকে সে বঞ্চিত হইল। তাহলে এই রাতের লাইলাতুল কদরের 2 নম্বর বৈশিষ্ট্য বললাম। মনে রাখবেন, লাইলাতুল কদরের কয়টা বৈশিষ্ট্য? 7টি। 3 নম্বর বৈশিষ্ট্য হলো এই রাতটি হচ্ছে বরকতময় রাত। এই রাত্রটাকে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন। মারহাবা বলেন, আরো জোরে বলেন। যেমন আল্লাহ তাআলা এক আয়াতে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি এক বরকতময় রাত্রিতে। এই বরকতময় রাত্রিটা হচ্ছে লাইলাতুল কদর। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রাত্রি হচ্ছে বরকতের রাত। এই বরকত আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র বিশেষ করে কদর রাত্রকে আল্লাহ তাআলা বরকতময় বলেছেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই রাত্রের 4 নম্বর বৈশিষ্ট্য হলো এই রাত্রিতে ফেরেশতারা তারা নাজিল হয়। ফেরেশতারা কি? আল্লাহর হুকুমে। কার হুকুমে? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা। এই রাত্রিতে আল্লাহ পাকের আদেশে ফেরেশতার বিশাল একটি জামাত পৃথিবীর জমিনে আগমন করেন। অন্য হাদিসে আল্লাহর পয়গম্বর বলেছেন, ইজা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইলু ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি ইউসাল্লুনা আলা কুল্লি কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহর পয়গম্বর বলেন, ইজা কানা লাইলাতুল কদরি, যখন লাইলাতুল কদর আসে, নাযালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের এক বিশাল জামাত নিয়ে তারা জমিনে অবতরণ করেন। ইউসাল্লুনা আলা কুল্লি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই ফেরেশতারা তারা দোয়া করে, রহমতের দোয়া করে। আলা কুল্লি কাইমিন আও কাঈদিন, প্রত্যেক ওই ব্যক্তি যারা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে এবং যারা বসে বসে নামাজ পড়ে এবং যারা মাওলা পাকের জিকির করে, ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল জামাতকে নিয়ে ওই আল্লাহর বান্দা বান্দির জন্য আল্লাহর দরবারে রহমতের দোয়া করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো,
অবিরত ক্ষমা কর, ধরার যে জন তাকেই ধর, সব ক্ষমতা তোমার মুঠোয় আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তোমার রিজিক কে পড়ে অবাদ হয় কেমন করে, তোমার রিজিক কে পড়ে অবাদ হয় কেমন করে, খুঁজে না পায় কোনো বাসায়, খুঁজে না পায় কোনো বাসায়, শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, এই সবে কদর রাত্রির আরেকটি বৈশিষ্ট্য, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের জামাত নিয়ে আল্লাহর জমিনে অবতরণ করেন। যেই ফেরেশতারা মানব সৃষ্টির সময় বলেছিল, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। ফেরেশতারা মানব সৃষ্টির সময় অভিযোগ করেছিল, হে প্রভু, তুমি এমন এক জাতি সৃষ্টি করতেছ যারা নাকি দুনিয়ার জমিনে গিয়ে রক্তপাত ঘটাবে, মারামারি করবে, কাটাকাটি করবে। ইউফসিদু, তারা জমিনে গিয়া সন্ত্রাসী কার্যকলাপ করবে। আল্লাহ যদি ইবাদতের জন্য হয় তাহলে আমরা ফেরেশতাকুল আছি, আমরাই তো যথেষ্ট। নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরা আপনার পবিত্রতা গণনা করি, আমরা আপনার তাসবিহাত গুলা পড়ি। ওই ফেরেশতারাই যে আদম সৃষ্টির সময় তারা মন্তব্য করেছিল, ফেরেশতারাই আদম সন্তানদেরকে এদের ইবাদত দেখে, এদের কান্না দেখে, গুনাহগারি দেখে, এদের তাসবিহাত দেখে, এদের নামাজ দেখে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল এক জামাতের কাফেলা নিয়ে তাদের জন্য জমিনে নেমে এসে ওদের রজনীতে রহমতের দোয়া করেন। সুবহানাল্লাহ, রজুরে কন্যা। এই রাতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, এই রাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, এই রাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা শান্তি রেখেছেন। সালাম সালাম বলে কোন একটা বিশেষ সময়ে, এই রাতের কোন একটা বিশেষ সময়ে শান্তি নাজিল হবে এমনটি নয়, বরং এই শান্তি নাজিল হবে বাদাল গুরুব, গুরুবের শামস থেকে নিয়ে ফজর আগ পর্যন্ত, এ টু জেড পুরা সময়টাকে আল্লাহ তাআলা লাইলাতুল কদর রজনীতে আল্লাহ তাআলা শান্তিময় করেছেন। জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলা বলেন,
সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সালাম মানে শান্তি, অশান্তি বলতে কিছু নাই। সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা শান্তি আল্লাহ পাক নাযিল। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আজকে আমরা জানি বেদিন কাফের কুফাররা তারা সারা বিশ্বের মুসলমান, বিশেষ করে ফিলিস্তিন, নিরহ অসহায় মুসলমান ফিলিস্তিন এর গাজা, এই গাজা মুসলমানরা যে সময় সাহারি গ্রহণ করবে ওই সময় কুখ্যাত সন্ত্রাসী দল এবং সন্ত্রাসী দেশ ইসরায়েলের সৈন্যরা, কুকুরের বাচ্চারা আমার ইসরায়েলের মা বোনদের উপরে তারা অতর্কিত সন্ত্রাসযজ্ঞ চালাইয়া আমার আপনার মতন 400 শিশু নিষ্পাপ বাচ্চাদেরকে আল্লাহ রাস্তায় শহীদ করে দিয়েছে। এই সন্ত্রাস ইসরায়েল, কিন্তু আমরা আমাদের বলার কোনো ভাষা আমরা পাইতেছি না, না পারতেছি আমরা সশরীরে গিয়ে জিহাদ করতে, না পারতেছি আমরা অর্থ দিয়ে সহযোগিতা করতে। বরং আমরা যখন আপনাদেরকে উৎসাহ দেই, আপনাদেরকে যখন আমরা বলি বর্তমান সময়ে ইসরায়েলের সকল পণ্যগুলোকে বয়কট করা সময়ের দাবি, ইমানের দাবি, কারণ ইসরায়েলের পণ্যগুলোর মাধ্যমে তারা বিক্রি করে, আমরা ক্রয় করি এবং এই ইসরায়েলের পণ্যের বিশেষ একটা মূল্য, বিশেষ একটা অংশ ইসরায়েলের পণ্যের যে পণ্যগুলো আছে এই পণ্যের 20 টাকা তারা মুসলমানদের প্রতি, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা ব্যয় করে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমি আজকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, রমজান মুবারক মাসে এই দিনে, রমজান মুবারক মাসে এই দিনে আমাদের ইমান দায়িত্ব আমরা ইসরায়েলের সমস্ত পণ্যগুলাকে বয়কট করা। কোকাকোলা, আরসি, পেপসি এগুলাকে আমাদের বয়কট করতে হবে। ঠিক কিনা বলেন? জোরে কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সেই জন্য আজকে অশান্তি আর পৃথিবীর মানুষ একথা স্পষ্টভাবে বুঝে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি জাতিকে, তারা খ্রিস্টান, এদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। কারণ ইহুদি এবং খ্রিস্টানরা একে অপরের বন্ধু হতে পারে, তারা মুমিন মুসলমানের বন্ধু হতে পারে না। ঠিক কিনা বলেন? বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু হতে পারে, কিন্তু ইসরায়েল এবং খ্রিস্টান ইহুদিরা তারা মুমিন মুসলমানের বন্ধু হতে পারে না। সুতরাং দেশকে বাঁচাতে হলে, মুমিন মুসলমান ইমানকে বাঁচাতে হলে, এরকম ভাবে গাজার নিরহ মুসলমানদেরকে বাঁচাইতে হলে জান মাল কুরবান দিয়ে এদের সমস্ত পণ্য বয়কট করতে রাজি আছি। কে কে হাত তুলে মাওলা পাককে দেখায় দেয়? নারায়ে তাকবীর, দের ইসলাম। আল্লাহ কবুল করেন। হাসলে হবে না। আপনারা মিডিয়াতে চোখ রেখেছেন, দেখেছেন কিভাবে 400 লাশ, একবার নিষ্পাপ 3 বছর, 4 বছর, 5 বছরের মেয়ে, আমার বোন, গাজার বোন। কারণ যদি বাংলাদেশের কোনো এক মুসলমানের গায়ে হিন্দু খ্রিস্টানরা বিনা অন্যায় আঘাত করে, তাহলে মুসলমান হিসেবে যে রাষ্ট্র হোক না কেন তার ভিতরে আঘাত লাগার কথা। ঠিক না বেঠিক? আল মুমিন কামিল্লাতুন ওয়াহিদা, মুসলমানরা
সবাই ভাই ভাই, হোক সে ভারতের, হোক সে পাকিস্তানের, হোক সে সৌদি আরবের, হোক সে গাজার, হোক সে ফিলিস্তিনির, তোরে কোন ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, এই কথাগুলা বলা দরকার। এ সময়ের দাবি। আমরা কান্নাকাটি করব, দোয়া করব, আল্লাহর কাছে মোনাজারি করব। আল্লাহ, আমরা বড় দুর্বল, আমরা বড় দুর্বল। আল্লাহ, আমাদেরকে তুমি কাফেরের হাতে সুপুর্দ করে দিও না। আল্লাহুম্মা মানসুর মান নাসরা দীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা মাখজুল মান খাযালা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা মানসুল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা মাখজুল কাফারাতা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা আইকিদুল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা মাখজুল মান খাযালা দীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা মানসুর বিলাদাল মুসলিমিন, বিলাদাল ফিলিস্তিন। আল্লাহুম্মা মানসুর বিলাদাল মুমিনিন। মারহাবা বলেন। দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ তুমি সমস্ত মুমিনদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। আমরা বড় দুর্বল, আমাদের ঈমান দুর্বল, আমাদের আমল দুর্বল। যাই হোক, ফাঁকি দিয়ে আপনাদেরকে একটু কথা বলে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কদর রাত্রটাকে বড় দামি রাত্র বানাইছে। এই রাতের বৈশিষ্ট্যের কথা বলতেছি। এই রাত্রে কোনো একটা অংশে শান্তি নয়, বরং আল্লাহ তাআলা বলছেন একবারে এ টু জেড, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা পুরা সময়ের মধ্যে আল্লাহ পাক শান্তি রেখেছেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। শান্তি একেবারে ফজর পর্যন্ত। বন্ধুরা আমার, এই রাত্রটাকে আর একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই রাত্র হচ্ছে ভাগ্য রজনী। জোরে কোন কুল্লু আমরিন হাকিম। প্রত্যেক বিষয়ে চূড়ান্ত ফায়সালা করে দেন আল্লাহ পাক যে রাত্রে। সে রাত্র হচ্ছে লাইলাতুল কদর, কদরের রাত। আমি আপনি আগামী 1 বছর কি করব? আমার ভাগ্যটা কি হবে? আমার ব্যবসাটা কি হবে? আমার চাকরিটা কি অবস্থা হবে? আমার ভাগ্য রজনী যাকে বলা হয় কদর রাত, ও আমার ভাই, ও আমার মা গো বন্ধু, দুনিয়ার স্বার্থেও তো আমরা এই রাত্রটাকে আমরা গুরুত্ব দিয়ে আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই? এই রাতে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, 7 নম্বর বৈশিষ্ট্য, এই রাত্রে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এ হচ্ছে ক্ষমার রাত। যখন কিসের রাত? আল্লাহ রাসূল বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেন, হে উম্মত, মান কামা লাইলাতুল কদরি, যেই নাকি লাইলাতুল কদরে দাঁড়াবে, এর অর্থ হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় যে নামাজ পড়বে, ঈমান ও ইহতিসাবা, ঈমানের সাথে সওয়াবের আশা নিয়ে যে দাঁড়ায় নামাজ পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। ও আমার ভাই, আমার আপনার জীবনে কত রমজান মাস কাটাই দিছে। সুযোগ হয়েছিল ইতিকাফ করার, সুযোগ এসেছিল কদর রাত্রে ইবাদত করার, যেভাবেই হোক করতে পারি নাই। কিন্তু আজকে তো আমাদের মাঝে একটা সুযোগ আসছে। আমরা যদি সুযোগটারে কাজে লাগাই, একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন, এত কষ্ট করেছেন, মুজাহাদা করেছেন। এই প্রথম বছরে যদি ইবাদত করেছেন, এর চেয়ে বেশি ইবাদত করেছেন। জোর দিয়ে তিনি যখন হাদিসের মধ্যে আসছে লুঙ্গিকে তিনি ভালো করে বেঁধে দিতেন, তার মানে যাতে করে ইবাদত করতে কোনো সমস্যা না হয়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে। ও আমার ভাই, সেই জন্য আমরা কি আল্লাহর ঘরে, আমার আপনার দুনিয়া এবং পরকালের স্বার্থে আমরা কি আল্লাহর জন্য
এতেকাফ করতে পারবো না ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? এতেকাফ বড় দামি একটা আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ আবআদান নার সালাসা খানাদিক। আল্লাহর পয়গম্বর বলেছেন, যেই নাকি মাত্র একটা দিন আল্লাহকে খুশি করার জন্য ইতিকাফ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এবং জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব পয়দা করে দিবে। তো আস্তে সুবহানাল্লাহ। জিহাদ কেমনে করবে? ও জিহাদ 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 চাই, লাগিয়ে গেলে আমি নাই, ঠিক না বেটি? লাগিয়ে গেলে শুরুবেলা দেখছেন না, ধন জোর তুফান আসে, আল্লাহ বাঁচাও বাঁচাও। যখন কিভাবে কান্নাকাটি করে আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমার উপরে কোনো জোর তুফান দিও না, আমার গড়টা ভাঙিও না। যখন নিজের গড়টা অক্ষয় থাকে, নিজের ঘরে জোর মানে কোনো সমস্যা হয় না। যখন নিজে বাঁচে গেছে, এবার যেমনে মন চেমনে যাও, যেমনে মন চেমনে যাও। এমন মুসলমান আসেনি জিয়াদ 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 চাই বাচ্চা লাগে গেলে গা আমি না। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ সহকারে কথাগুলা শুনতে হবে। আল্লাহর পয়গম্বর বলেছেন, যে ব্যক্তিরা কি একদিন মাত্র আল্লাহকে খুশি করার জন্যে ইতিকাফ করবে, তার এবং জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব আল্লাহ পয়দা করে দিবে। প্রত্যেক খন্দকের দূরত্ব পরিমাণ 500 বছর রাস্তা। তার মানে আল্লাহর বান্দা কাছ থেকে জাহান্নাম দূরে সরে যায়। জাহান্নাম যদি দূরে সরে যায়, তাহলে ওই বান্দাটা জান্নাতের কাছাকাছি হয়ে যায়। আমরা কি আল্লাহরে ভয় করি? না, মিছা কথা। জাহান্নামকে ভয় করি, এটা জবানে ভয় করি, কিন্তু আসলে মিছা। দোকান সাড়ার বন্ধ কইরা পর্দা লাগাইয়া সেরে আমরা যে চা খাই, বিড়ি খাই, ও না ফরমান, তুমি আমার বই করে লাভ কি? আরে আমার বই করে লাভ কি? পর্দা টাঙ্গাইয়া মানুষের বই করে লাভ কি? মালিককে তুমি ধোঁকা দিচ্ছ, আসমানের মালিককে তুমি ধোঁকা দিচ্ছ। তুমি সবচেয়ে বড় না ফরমান। পর্দা লাগাইয়া তুমি বিড়ি খাও, দোকান পাড়ে সাড়া বন্ধ করে বিড়ি খাও, মনে করো কেউ দেখে না, দরকার নাই পর্দা লাগানোর, দরকার নাই সাড়া লাগানোর। তুমি মালিককে ধোঁকা দিচ্ছ। ইনি সব দেখেন, ইনি সব শুনেন। জোরে কোন ঠিক না বেঠিক? যারা ডালে বড়া খা, পর্দা লাগাইয়া পুরি সিঙ্গারা খা, আল্লাহ মনে দেখেন। হ্যাঁ, না দেখিনি আল্লাহ? ও ভাই, রাগ করেন না, রাগ করবেন না। এগুলো শুনে আগামীতে আমরা এই রমাদান পাবো কিনা গ্যারান্টি না। ঠিক নেই কথাটা? সুমন ভাই, কথা ঠিক নেই? আগামীতে পাবো কিনা এই গ্যারান্টি? যতটি বাংছেন, দিনের বেলা বিড়ি খাইছেন খাইছেন, চা খাইছেন খাইছেন, আর খায়েন না, আর খায়েন না। কোন আর কোনা গেলে আর খায়েন না। খাওয়ানোর মজাটা পরে বুঝবেন। খবর গেলে গুর্জের বাড়ি যে কারে কম, গুর্জের বাড়ি যে কারে কম বুঝবেন। একটা বাড়ি আমার হগলি ফিটো করো। আমি দেখলাম নেটের মধ্যে এক বুড়া বেড়া, বৃদ্ধ লোক, তাকে এরকম ভাবে আরেক মানে কয়েকজন লোক মানে দিনের বেলা এই বাজারে নামছে, পদা ডাঙ্গায় খাইতেছে, এমন দূরান দিছে, কানন ধরায় উঠবোস করাইছে, বাদ দিছে, এই তুই মুসলমান, রোজা রাখো না কেন? তুই মুসলমান না? বলে জি মুসলমান। রোজা রাখো না কেন? জবাব নাই। এরকম পরিবেশ যদি আপনারা মুরব্বীরা করেন, তাহলে কি একটু বই কি আসবো না? পরিবেশটা কি শান্তি আর হবে না? ভালো হবে না? কথা বুঝেন না আপনারা? এমন দরকার আসেই না বলেন এই পদক্ষেপ নেওয়ার।
আমি দেখব, হঠাৎ দেখব কোন দোকানের মধ্যে ভিতরে ঢুকা ঢুকা বিড়ি খাইতেছে। আমি কিন্তু কাউকে বই করি না, একমাত্র আল্লাহকে বই করি। আমি দৌড়ে ইনশাল্লাহ সাজ শুরু করবো, ইনশাল্লাহ সাজ শুরু করবো ইনশাল্লাহ। আপনাদের কথা বলতেছেন, আপনারা তো ভালো, আপনারা তো ভালো, সবাই রোজদার মাশাআল্লাহ। তবে ভালোর মধ্যে কিছু আছে কিনা বলেন? উস্তাদ শিক্ষক সমতুল্য, ঠিক না বেটি? শিক্ষক যদি ছাত্রকে শাসন না করে, ছাত্র কি বেয়াদব কি? আমি তো আপনাদেরকে কথা বুঝায়া দিচ্ছি, আদবের সাথে বুঝে দিচ্ছি, আপনাদের পরকাল কবরের জগৎ সুন্দর হওয়ার জন্য। ভাই বেদ বলে মাফ করে দিন, রাগ করতেছেন? রাগ করলে আপনার বাদ আমি, আপনি আমি, আমার বাদ আমি, কথাটা ঠিক নেই। যাই হোক, যে কথাটা বলতেছি, এই লাইলাতুল কদরের বৈশিষ্ট্য, 7টা বৈশিষ্ট্য বললাম। এতেকাফ সবচেয়ে বেশি, এতেকাফ পানেওয়ালারা নিশ্চিত এতেকাফ মানে কদর রাত্র পেয়ে যায় কারা? যারা এতেকাফ করে। আমরা তো এতেকাফের বিষয়টা মানে লাইলাতুল কদরের বিষয়টা আমরা যারা প্রসিদ্ধ একটা কৌল, একটা কথা যে 26 তারিখ দিবাগত রাত। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেছেন, قال النبي صلى الله عليه وسلم تحروا ليلة القدر من العشر الأواخر। ও উম্মত, তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো রমাদান মাসের শেষ দশকের বেজুর রাত্রিতে। বেজুর রাত্রিতে আমার ভাইয়েরা, যদি কেউ সবে কদরের রাত্রি আসার নামাজ জামাতে পড়ে আর ফজর নামাজ জামাতে পড়ে, সে নিশ্চিত নিশ্চিত সে কদর রাত্র পেয়ে যাবে। সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদর শুধু 27 তারিখ রজনীতে নয়, রমাদান মাসের শেষ দশকের বেজুর রাত্রি। ভাই কথাটা বুঝছিনি? তাহলে 21 তারিখ শবে কদরের রাত, 23 তারিখ শবে কদরের রাত, 25 তারিখ শবে কদরের রাত, 27 তারিখ শবে কদরের রাত, 29 তারিখ শবে কদরের রাত। এটা যদি 30 মাস যায়, 30 কি? আর যদি 29 রমজান মাস যায়, তাহলে বেজুর রাত্র ধরা হবে 22 তারিখ শবে কদরের রাত, 24 তারিখ শবে কদরের রাত, 26 তারিখ শবে কদরের রাত, 28 তারিখ শবে কদরের রাত। সেই জন্য যারা এতেকাফ বসবেন, আপনারা তো 10 দিন বসছেন, আল্লাহর ঘরে বসছেন। কেন? আমি আল্লাহর ঘরে, আল্লাহর দরবারে আমি বসছি। আল্লাহ পাক আমার চাওয়া, আমার পাওয়া, আমার নাফরমানি, আমার গুনাহকে আল্লাহ মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহর ঘর, আল্লাহর দরবার ছাড়ব না। সুবহানাল্লাহ, আস্তে কই, আস্তে কই, জোরে কোন। আমাদের মাঝে ইতিকাফের জন্য আলহামদুলিল্লাহ 2 জন আমরা তৈরি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। যাদের কোনো কাজ নাই, যাদের কোনো দরকার নাই, যারা দোকানে বয়া কুতা মারি ফেসাল মারে, কোনো কাজ নাই, এমন বালা মানুষ আসেনি। ইমুক বাড়ার দোষ, অমুক বাড়ার দোষ, হি বাড়া ফুলকে দেওয়া করছে, হি বাড়াকে দেওয়া করছে, হাজারা গপ। খালি ইয়ানো বইব 1 ঘন্টা, ইয়ানো যদি কবি দেখবো না, ও আর যাবো 1 ঘন্টা, এমনি এমনি সময়টা কাটাই দেবে। আর একজন বালা মানুষ সমস্যা দিকে হিল্লা সময়টা কাটায়। আরে আমরা রমজান মাসের শেষ দশকে, শেষ দিনে আমরা মার্কেটের জন্য বাছাই করে দিছি, এমনি মার্কেট করতে পারবো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাছাই করছে, এই আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন সবে কদর যেন আমরা রমজান মাসে পেয়ে করতেছে। সুতরাং আমরা যারা বসবো, আমাদের দুনিয়াও সুন্দর হবে ভাই, পরকালে কি হবে? সুন্দর হবে। তো আমাদের দুনিয়া এবং পরকাল সুন্দর হোক আমরা চাই তো সবাই। তো 2 জন বসবে, এর মধ্যে আমাদের মুয়াজ্জিন সাহেব উনি বসবেন, আরেকজন মাহবুব ভাই বসবেন, আর আপনি থাকবেন।
যাই হোক, আল্লাহ আপনার সেবা দান করুক, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহর ঘরে বসলে আল্লাহ সেবা দিব ইনশাআল্লাহ। আপনার ছেলে আছে, ওনারা, আমরা তো আছি, আমরা আপনাদের খেদমত করব। যারা এত বসতেছেন এরা সৌভাগ্য, এরা আপনাদের পক্ষ থেকে জিম্মাদারি আদায় করতেছে। কথা কোন ঠিক কিনা? এরা না বসলে সবাই তো আপনারা গুনাহগার হতেন। এই জন্য শুধু আমার দায়িত্ব না, সবাই বুঝায়া আরো যারা আছে এদেরকে ইনশাআল্লাহ বসাইবে তো ইনশাআল্লাহ। আর যখন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরাআইতা ইন আলিমতা আইয়া লাইলাতিন লাইলাতুল কদরি মা আকুলু ফিহা। ও আল্লাহর নবী, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই, নিশ্চিত লাইলাতুল কদর যদি আমি পেয়ে যাই, ও আল্লাহর নবী, ও রাহমাতুল লিল আলামিন, আমি কিভাবে আল্লাহর কাছে চাবো, কি দোয়া করব? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী রে প্রশ্ন করতেছে, নবী গো, যদি আমি কদর রাত পেয়ে যাই, আমি কিভাবে আল্লাহর কাছে দোয়া করব? ফাকালা, আল্লাহর পয়গম্বর বলেন, কুলি, হে আয়েশা, তুমি পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। বলেন না, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয় তুমি ক্ষমাশীল, ইন্নাকা আফুন, ক্ষমাশীল তুমি, তুহিব্বুল আফওয়া, ক্ষমাকে ভালোবাসো, সুতরাং ফাফু আন্নি, আমাকে ক্ষমা করে দাও। কারণ সবচেয়ে বড় পাওয়া হচ্ছে মাওলার কাছ থেকে ক্ষমা পাওয়া, ঠিক কিনা? সবচেয়ে বড় চাওয়া হচ্ছে মাওলার কাছ থেকে ক্ষমা চাওয়া। যদি আমি আপনি ক্ষমা চাইয়া ক্ষমা পেয়ে যাই, ক্ষমা তো পাবো ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। আমরা যারা দোয়াটা পারি তারা তো পড়বো, যারা দোয়া পারি না আমরা বেশি বেশি করে কি করবো, যা পারি। আল্লাহ গো, আমি গুনাহ করছি, গুনার বুঝা মাথায় লইয়া আমরা চলতেছি। বলেন না, গুনার বুঝা মাথায় লইয়া আমরা চলতেছি, মাফ কইরা দাও মাবুদ আল্লাহ এলাহি। ভাইজান, মাবুদ আল্লাহ এলাহি, তুমি যদি মাফ না কর বান্দারে, তুমি যদি মাফ না কর তোমার বান্দিরে, তোমার বান্দি যাবে বলো কারদারে। কবে কানবেন? কান্নাওয়ালা সবটুকু আল্লাহ বেশি ভালো। ভাঙ্গা হৃদয়, ভাঙ্গা দিন, সবসময় খালি চিন্তা করা, হায় রে আমি তো নাফরমান গুনাহগার। ভাই, আপনার কথা রাগ করতেছেন? আমি তো নাফরমান গুনাহগার। আরে কি করলাম, কি করলাম? আমি তো অসুস্থ না, আমার মতন কত অসুস্থ, কত নাবালেগ যাদের এখন রোজা ফরজ হয়ে রাখতেছে, আর আমি কিভাবে রোজাটা ভাঙ্গি? আমার ভাই, এইভাবে আমরা বেশি বেশি করে কান্নাকাটি করি। যদি কেউ একটা দিন মাওলা পাকের যে আল্লাহ রোজা ফরজ করছে, ফরজ রোজা ওদের অনিচ্ছাকৃত, মানে ইচ্ছাকৃত ভাবে মিন গাইর উজরিন, উজুর ছাড়া একদিন রোজা ভেঙে ফেলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা জীবন রোজা রাখলেও এই রমজানে রোজার হক আদায় করে। ও ভাই, কত গুরুত্ব রমজান মাসের রোজা, কত গুরুত্ব রমজান মাসের রোজা। ইচ্ছে করে যদি রোজা একটা ভেঙে ফেলে, তাহলে কাফারা দেওয়া লাগবে, কাজাও করতে হবে। কাফারা কি? কাফারা এক রোজার পরিবর্তে 60 রোজা রাখতে হবে, 60 রোজা।
60 রোজা রাখলেও তো ওই যে বাচ্চা হাদিসে সে সারা বছর জীবন রোজা রাখলো, রমজানের রোজার হক আদায় হবে না। মুআজ্জাজ হাজরিন, আমি আপনাদের খেদমতে কোরআনে কারীম থেকে সূরাতুল কদর তেলাওয়াত করেছি। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের খেদমতে আনুষঙ্গিক কিছু কথা বলেছি। আমি অল্প সময়ের মধ্যেই সূরাতুল কদরের তাফসীর পড়ে আমি আমার বয়ান বলবো ইনশাআল্লাহ। এর ভিতরে আপনার সুন্দররা সুন্নত তরিকায় বসেন আর কয়েক মুর্তবা মওলানাকে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কুরআন নাযিল করেছি লাইলাতুল কদরে, কদর রাত্রিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এই রাতের শোক এবং এই রাতের আগ্রহ আরো বাড়াইবার জন্য আল্লাহ পাক নিজেই বলতেছেন নবীজিকে, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি, এর মহত্ব কি, এর বৈশিষ্ট্য কি? আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাতের ইবাদত নেক আমল 1000 মাসের চেয়েও উত্তম, অর্থাৎ 83 বছর নেক আমল করলে যে সওয়াব হয় আল্লাহ তাআলা আমার আপনার আমল নামায় এক রাতে ইবাদত করলে এত সওয়াব দান করবে। এবং খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও খায়রুম বলেছে, উত্তম বলেছে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, এই রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসে, যেই ফেরেশতারা মানব সৃষ্টির সময় মন্তব্য করেছিল যে আল্লাহ তুমি দুনিয়াতে এমন মানব সৃষ্টি করবা যারা গিয়া দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত ঘটাবে, সুতরাং যে আমাদের জন্য আপনি মানবকে সৃষ্টি করতে চান, কি দরকার? ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা ফেরেশতারাই তো আপনার ইবাদত করি, আপনার পবিত্রতা ঘোষণা করি, আপনার তাসবিহাতগুলো আমরা পড়ি। ওই ফেরেশতারাও তাদের উযর আপত্তি পেশ করে আল্লাহ আমরা ভুল করছি। ওই ফেরেশতারাও নাযালা জিবরাইল ফি কাবকাবাতিন মিনাল মালায়েকা, ওই রাতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিশাল ফেরেশতার এক জম্মে গফির জামাত নিয়ে তারা যারা ইরাত দাঁড়ায়া নামাজ পড়ে, যারা সেজদা করে, যারা জিকির পড়ে, এদের দ্বারা লাগিয়া একটা দোয়া করে সুবহানাল্লাহ, জোরে বলেন না। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, রূহ শব্দের আরেকটা ব্যাখ্যা আছে, তাফসীর কিতাবে লেখা হয় রূহ বলতে এখানে এমন এক ফেরেশতাকে বোঝানো হয়েছে যেই ফেরেশতার কাছে গোটা পৃথিবী, আসমান এবং জমিন, যার সম্মুখে একটা লুকমার সমান। আল্লাহ কত বড় বড় মাত্র আল্লাহ সৃষ্টি। আরেক ব্যাখ্যায় বলা হয় রূহ বলতে এখানে জিবরাইল পয়গম্বরকে বলা বোঝানো হয়েছে, যেহেতু ফেরেশতার মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। আরেক ব্যাখ্যায় বলা হয় যে রূহ বলতে এখানে ঈসা ইবনে মারইয়াম, ঈসা রূহুল্লাহকে বোঝানো হয়েছে। ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম, তিনি এই রাতে জমিনে চলে আসেন। কিভাবে আসেন, কেমনে আসেন আমি বলতে চাই, প্রশ্ন কেউ করে থাকে আমি উত্তর দিব, আপনারা বুঝে নিবেন আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব বলতে কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা পয়গম্বরকে আসমানে উঠায় নিয়ে গেছেন, বিশাল একটা বড় ব্যাপার সেবার, এত বড় বিষয় আমাদের বোধগম্য হবে না হয়তো, কিন্তু আমার মালিক আল্লাহর কাছে কোনো অসম্ভব বলতে কিছু। নদীর কুল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার দনি যে তুই
ফকির সন্ধ্যাবেলা। ঠিক কিনা বলেন? ঈসা আলাইহিস সালাম উনি এখনো আসমানে আছে, উনি কিয়ামতের আগে দুনিয়াতে আসবে, নবী হয়ে আসবে না, আমাদের নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবে। তিনি একদিন আল্লাহর কাছে বলছিল, আল্লাহ আমাকে যদি নবী না বানাইয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাইতা গো মালিক, আমার বড় সৌভাগ্য ছিল, আমি বড় ধন্য হইতাম। সেই জন্য হয়তো ঈসা আলাইহিস সালাম এই রাত্রে জমিনে নামিয়া উম্মতে মুহাম্মদের ইবাদত দেখার জন্য আসে। রাসূল বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই রাত্রের ফজিলত, অসংখ্য ফজিলত আছে। আপনাদের এই জুমার অল্প সময়ে আমার বয়ান শেষ করা সম্ভব না, তবে শেষ কথা আপনাদেরকে বলে দিচ্ছি। শেষ কথা হচ্ছে এই সূরা আল্লাহ পাক কেন নাজিল করছেন, কয়েকটা বর্ণনায় বিভিন্ন কথা পাওয়া যায়। একটা কথা হলো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একবার বনী ইসরাইলের এক ব্যক্তির ইবাদতের কথা সাহাবা کرامদেরকে শোনাইলেন, যে বনী ইসরাইলের এক ব্যক্তি, এক পরহেজগার, ভালো মানুষ, দামি মানুষ, যে নাকি 1000 বছর পর্যন্ত আল্লাহ রাস্তায় জিহাদ করেছে। সাহাবা একরাম বলেন, তারা ঈর্ষা হলো, ঈর্ষা বুঝেন? ঈর্ষা একটা হিংসা, হিংসা হলো কারো উন্নয়ন দেখে, কারো উন্নতি দেখে এই মনে মনে এই কথা পোষণ করা, আল্লাহ আমারে আল্লাহ দেয় না, হের দিতেছে, হে ধ্বংস হতে পারে না। ঠিক না বেটি? এমন বালা মানুষ নাই না? না, আপনার দিকে ভান নাই, আছে। হিংসা হইল নুজুলের নিয়ামত, জাওয়ালের নিয়ামত। আল্লাহ পাক আমাকে যে নিয়ামত দিছে, অর্থ হোক, সম্পদ হোক, এটা জায়েজ পাক আল্লাহ আপনাকে দিছে, আল্লাহর দান, তখন আপনার আর ভাল লাগে না, হে ধ্বংসে যাক। আসেনি মজুরি কর না, এগুলো কি হিংসা। আর ঈর্ষা হইল একজনের নিয়ামত দেখা, একজন বড় আমলদার, সে বড় পরেশগার, আমিও মনে মনে ঈর্ষা করা, আমিও তার চেয়ে আমলদার করবো, আমিও আবাদ করবো, এটা কি ঈর্ষা। তাহলে শরীয়তের মধ্যে হাসাদকে হারাম বলেছেন আর ঈর্ষাকে জায়েজ বলছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম। বিইজনি রাব্বিহিম মানে আল্লাহর হুকুমে, আল্লাহর রহমতে আসে। তারা কি আসতে পারবে? আল্লাহর রহমত দিলে তারা আসবে। বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, তারা প্রত্যেক শান্তিময় বিষয় নিয়ে তারা জমিনে নাজিল হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। শান্তি, শান্তি, একবারে এ টু জেড, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাক শান্তি নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন। আমার শেষ কথা, সূরাতুল কদরের কয়েকটা অবতরণের কারণ, সওয়াবে নজুল, এটাও একটা কারণ। এটা হচ্ছে এই বনী ইসরাইলের 4 জন নবী, যে 4 জন নবী বড় আবেদ ছিল, তারা 80 বছর মতান্তরে 83 বছর পর্যন্ত লাগাতার ইবাদত করছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ইউসা আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 4 জন নবীর কথা সাহাবা একরামদেরকে যখন শোনাইলেন, তারা বড় ইবাদত করছে। একটা পলক মুহূর্ত পর্যন্ত তারা আল্লাহর গুণগান, আল্লাহর ইবাদত ছাড়ে নাই। সাহাবা একরাম শুনে আল্লাহ নবী গো, আমরা কেমনে জানবো, আমরা কেমনে আমল করবো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জবাব দেন না। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম সূরাতুল কদর নাজিল করে আল্লাহর নবীর উপর নাজিল করলেন। আল্লাহর নবী তেলাওয়াত করে শোনালেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর।
ও সাহাবীরা, যদিও আমাদের তোমাদের হায়াতটা কম, আমরা হায়াত পাইছি কম কিন্তু সুযোগ পাইছি বেশি। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই সুযোগ পাইয়া সুযোগকে কাজে লাগানো লাগবো নি? আরে লাগবো নি? কার লাগতো না গো? হাত তুলেন তো, কার লাগতো না? আয় আল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়াজ তো মাত্র আরম্ভ শেষ করতাম বলে ওয়াজ মজা লাগেনি? হুজুর ওয়াজ মজা লাগে, নামাজ ভাল লাগে, রোজা ভাল লাগে না, ওয়াজ মজা লাগে হুজুর, ওয়াজ করেন। যাই হোক, রস কোষ না দিলে তো বোঝেন না। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। 2 মিনিট। যারা সাহেবে নেশাব, যারা সাহেবে নেশাব যাকাত দেওয়ার যোগ্য আছেন, অর্থাৎ 7.5 বড়ি স্বর্ণ অথবা 52.5 বড়ি রূপ্য অথবা এর সমমূল্য অর্থ, অথবা এই অর্থের ব্যবসায়িক, যদি এই অর্থটা ব্যবসার মধ্যে খাটে এবং এই অর্থটা 1 বছর অতিবাহিত হয়, তাহলে 100 টাকার 2.5 টাকা, 1000-এ কত? 250, 1 লাখে 2,500, 40 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় টাকা দিতে হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। জাকাতের অনেক মাসলা আছে, আমরা এসব পরবর্তী ইনশাআল্লাহ আরো আপনাদেরকে বলা হবে ইনশাআল্লাহ। ঠিক নেই? ফেতরা সর্বনিম্ন 110 টাকা, এটা হচ্ছে আটা 1 কেজি 100-এর 1250 টাকা, এর হিসাবে যেটা আসে বর্তমানে 110 টাকা। আর পনির একটা খাবার আছে ফেতরার, যেটার দামি খাবার, হ্যাঁ, এটার মূল্য হচ্ছে 2805 টাকা সর্বোচ্চ। তাহলে ফেতরার সর্বনিম্ন মূল্য হচ্ছে 110 টাকা, সর্বোচ্চ হচ্ছে কি 2805 টাকা। তো আমরা যেটুকু পারি আমরা ওদের কি সবাইকে দিয়ে দিব। যারা জাকাত হওয়ার যোগ্য তারা ফেতরাও কি পেতে পারবে। আর ফেতরা দেওয়ার সবচেয়ে বড় আপনার খাত হচ্ছে মাদ্রাসার মধ্যে বোর্ডিং, যারা এতিম, এখানে এই টাকার মাধ্যমে তারা কি দিন শিখে। আমার জাকাত আদায় হয়ে গেল, ফেতরা আদায় হয়ে গেল, আর দিন শেখার জন্য কি আমার একটা সুযোগ করে দিলাম। কথাটা বুঝছেন তো?